আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা চীনে ইউনিভার্সিটিতে অনলাইনে কিভাবে বাজার অর্ডার করি। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ইউনিভার্সিটি সাউথ গেটের সামনে, আর আমাদের বাজার আছে ঠিক ওইখানে। অমনি সোজা গিয়ে এই পাশে একটা দোকান রয়েছে, সেই আয়ের দোকানে আমাদের কাঁচা বাজার আছে, যেটা আমি গতকাল রাত্রে অর্ডার দিয়েছিলাম। এই যে অ্যাপটা আছে এটার নাম পিনডোডো। তো আমি এই অ্যাপের ভিতর ঢুকলাম, আর আমরা এইখান থেকে অর্ডার করি। এই যে রয়েছে এটা সবজির বাজার, এর ভিতরে এই অপশনটা। তো আমরা এখান থেকে এই যে অর্ডার করি, এখানে পুঁই শাক, এখানে হাঁসের মাংস, এখানে লাউ, এখানে চাউল, সয়াবিন তেল, তো বিভিন্ন রকম তরি তরকারি, মাংস, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, ডিম সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আমি যেগুলো অর্ডার দিয়েছি সেইগুলো এই পাশে রয়েছে, এই যে গাড়ি বানানোর জন্য এইখানে রয়েছে, মানে আমার প্রোডাক্টটা চলে আসছে। তো আমি এইগুলো অর্ডার দিয়েছিলাম, এই যে হাঁস, তারপরে ক্ষীরা, পেঁয়াজ, জাল, পুঁই শাক, এপাশে টুনা মাছ, এপাশে রয়েছে আলু। আর এখানে কিন্তু দাম রয়েছে, আলু আমার এখানে 5 RMB নিছে, সেটা হচ্ছে প্রায় 90 টাকা মতন নিছে। তো বাজার চলে আসছে কি আমি এখানে এইভাবে দেখব। তো এই যে এখানে এই যে দোকানটা, এই দোকানে আমার প্রোডাক্ট চলে আসছে, আমি এখন সেই দোকানেই যাচ্ছি। গাইস, আমি এখন চলে আসছি সেই আয়ের দোকানে, যেখানে আমাদের কাঁচা বাজার আসছে। নিহাও সানজিউ ইয়ার, সানজিউ ইয়ার, 3.12，对，这个阿姨那个对，那它还有没有冰呢？有冰的。তো আমার হাঁস রয়েছে, আর হাঁসটা ফ্রিজ থেকে নিয়ে আসতে যাচ্ছে, ভিতরে ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজে রেখে আসছে। তো আমি আমার বাজারগুলো নিয়ে এখন চলে যাচ্ছি। আজকে অনেক বাজার অর্ডার করছিলাম, ও 10 দিনের বাজারে একবারই অর্ডার করছি। আইর দোকানটি ঠিক এর ভিতরে, আর আমাদের ইউনিভার্সিটি কিন্তু এই যে আমাদের ইউনিভার্সিটির গেটের বাইরে কিন্তু আইর দোকান। আর আমাদের ড্রপ ঠিক ওই কর্নারে, ওই যে নতুন বিল্ডিং বানাচ্ছে ওই বিল্ডিংয়ের পাশে আমাদের ড্রপ, আর আমাদের গেট এই পাশে। আমি ওই গেট দিয়ে এখন সোজা চলে যাব আমাদের ডর্মে। গাইস, আমি এখন রুমে আসলাম। তো এইটা হচ্ছে পুঁই শাক, ভালো করে দেখাই। এখানকার পুঁই শাকে কিন্তু ডাটা নাই, অল্প একটু আগার দিক থেকে ডাটা, আর শুধু পাতা রয়েছে। তো এখানকার পুঁই শাকের দাম কিন্তু অনেক। আমি এটা এখন ফ্রিজে রেখে দিব। তারপরে রয়েছে কাঁচা ঝাল, এখানকার কাঁচা ঝাল কিন্তু সব লাল। এরপর রয়েছে পেঁয়াজ, আজকে পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো রয়েছে, কিন্তু এখানকার পেঁয়াজগুলো সাধারণত বড় বড় হয়। ওকে, তো পেঁয়াজের জন্য এই বাক্সটা, আমি এই বাক্সটিতে পেঁয়াজ রেখে দিলাম। পাশে রয়েছে আলু, আলু হচ্ছে এই বাক্সে থাকে, তো এটাই আমি আলু রেখে দিচ্ছি। আর এটাই রয়েছে রসুন, এবং এখানে রয়েছে ক্ষীরা। ক্ষীরাটা রেখে দিলাম, আর এখানকার ক্ষীরা কিন্তু লম্বা লম্বা হয় অনেক, বাংলাদেশের ক্ষীরাগুলো অনেক ছোট ছোট। আর এর ভিতরে রয়েছে হাঁস এবং টুনা মাছ, টুনা মাছ। এখানে 1 কেজি টুনা মাছ রয়েছে, যা প্রায় 150 টাকা মতন নিছে। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে অলরেডি আমার সিলভার কাপ মাছ রয়েছে অল্প একটু, আর টুনা মাছটা। আর এর ভিতরে রয়েছে হাঁস, এটা কিন্তু রাজহাঁস, তবে বাংলাদেশের মতন না, এটা অন্যরকম রাজহাঁস। তো আজকে আমি এই রাজহাঁসটা রান্না করব, এখন এটা ভিজাই রাখবো। আর রাজহাঁসটা অনেক বড়, তো আমার অত বড় জায়গা না ভিজাই রাখার জন্য, এটাতেই রাখতে হবে। আর এই রাজহাঁসটার ওজন প্রায় 3 কেজি। তবে সব থেকে আশ্চর্য একটা ব্যাপার, এখানে 3 কেজি ওজনের এই রাজহাঁসটা বাংলা টাকা আমার নিয়েছে
মাত্র 650 টাকা। যেটা যদি বাংলাদেশে কিনতাম তাহলে প্রতি কেজি 400 টাকা হলে প্রায় 1200 টাকা মতন পড়তো 3 কেজি ওজনের রাজহাঁস। গাইস, এইটা হচ্ছে আমাদের কিচেন। আমি এখানে এই যে হাঁসের মাংস রান্না করছি, তো আমি কিছু হাঁসের মাংস ফ্রিজে রাখছি আর বাকিগুলো রান্না করছে। এই যে এইটা আমাদের কিচেন, এটা 2টা চুলো রয়েছে আর এখানে কিন্তু রান্না সম্পূর্ণ ফ্রি, যে কেউ এখানে ফ্রিতে রান্না করতে পারে। তো এখানে অনেক ধোঁয়াচ্ছে, তো আমি এইটা চালু করলে এই যে ধোঁয়া নিয়ে নেবে ভিতরে। তো আমি যেহেতু ভিডিও করছি শব্দ হবে অনেক। আর এর পাশে লাইট রয়েছে, এই যে লাইট জ্বলছে। তো আমার হাঁসের মাংস প্রায় কষানো শেষ।